মা এমনি চোখে দেখতে পাচ্ছে না, এখন চশমা লাগিয়ে এখন কালার চয়েস করবে। এরা এখন আর ব্যাচেলার নেই, সব এখন বিবাহিত হয়ে গেছে, একমাত্র আমি ব্যাচেলার রয়েছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে। এখন বাজছে সকাল 11টা। আমি এরপর যাব ব্যাংকে। আজকে অনেকগুলো কাজ আছে সকাল থেকে। ফার্স্ট কাজ আছে আমার ব্যাংকে, কারণ ব্যাংকে যেতেই হবে। 2 মাস পর আমার ব্যাংকে যাওয়ার কথা আছে, তো একটু কাজের জন্য যাওয়া হয়নি, তো আজকে যাব। আমাদের বাজারই ব্যাংক। তো এখন তো সকাল 11টা বেজে গেছে। খেয়েছি বলতে সকালবেলা অল্প দুটো কিছু খাবার খেয়েছি, আর বাজার যেহেতু যাবো তো ব্যাংকে লেটও হতে পারে, তো ওই জন্য অল্প দুটো কিছু খেয়ে নেবো। তাই এখন মা খেতে বললো, তো ভাত আছে, ভাত তরকারি এগুলোতে কিছু খেয়ে নিই। তো চলো আগে খাওয়া দাওয়াটা করি। তোমরা এটাকে দেখে আবার গরম ভাত ভেবে নিও না, এটা গরম ভাত নয়, এটা হলো পান্তা ভাত। তরকারিটাও কালকের। আর আমি গরমকাল আসলেই প্রতিদিন পান্তা ভাত খাই, ডিম ভাজা দিয়ে, আলু ভাজা দিয়ে, না হলে আগের দিনে কোনো তরকারি দিয়ে। খেতে কিন্তু খুবই ভালো লাগে। খাবারটা তো মাস্ত ছিল, ঠিক আছে, তো খাওয়া হয়ে গেছে। এখন যাই, রেডি হই। আর আরেকজন যাবে আমার সাথে, সেটা যাবে সঞ্জু, কারণ ওইখান থেকে বাড়ির সামনে বেরোচ্ছিল, তো ওকে বললাম যে চ আমার সাথে একটু ঘুরেও আসবি। তো বলো ঠিক আছে, তো আমাকে ফোন করলো এখনই যাওয়ার জন্য। তো চলো ফটাফট করে এখন রেডি হই, চলো তাড়াতাড়ি করে এখন বেরোনো যাক। তোমাদের যে এই পাশে যে দোকানটা পুরোনো শাটারটা, বুঝলা, পুরোনো শাটারের যে দোকানটা আছে ওই দিকের যে লাস্টের দিকে। তো ব্যাড নিউজ, আজকে ব্যাংক বন্ধ। যেহেতু আজকে কী আছে জানি না, আজকে কালকে তো পয়লা বৈশাখ, তো পরশু দিন ব্যাংক খুলবে, আজকে 2 দিন ব্যাংক খুলবে না। তো চলো আসাটা বেকার হয়ে গেলে, এখন বাড়ি যাওয়া যাক। এখন তো খুব গরম পড়েছে, আর আমি দেখো বাইকটাকে রোদের মধ্যে দাঁড় করে দিয়ে চলে গেছি। হ্যাঁ এটা ধর। হ্যাঁ ব্যাংক যখন বন্ধ না। ছিলাম। আমরা এখন যেখানে এসেছি এই জায়গাটা কিন্তু খুবই একটা শান্তির জায়গা। আগেও দেখেছো, চারিদিকটা দেখো কতটা সুন্দর আর কতটা শান্তির। আজকে অতটা রোদও নেই। ওরা কি করছে জঙ্গলে কোনো ইয়ে? ওই দেখ, কেন ছেড়ে দিবি কোথায়? আবার ছাতে যেতে হবে। তুই কোন ভাইকে? রাহুলকে ডিউটিতে। কেন ডিউটি যায় না? না, দাদা আগে বেরিয়েছে, ওকে ছেড়ে দিয়ে। চল চ। ওই দাদা ফোন চলে আসছে। আমাকে কি বলছিলি? হ্যাঁ ফোন করবে না? এখন ওরই ফোন চলে আসছে। ভাই টাইম বাঁধা আছে। এরা এখন আর ব্যাচেলার নেই, সব এখন বিবাহিত হয়ে গেছে, একমাত্র আমি ব্যাচেলার রয়ে গেছি। দেখি দে, আমি জঙ্গলের দিকে আসছে। তো সবার ফোন চলে এসছে এখন। ঠিক আছে, আসতে হবে। চলো এখন অনেক হয়ে গেছে আড্ডা, বেরোনো যাক। ঘর থেকে এক একজনের ফোন চলে এসছে। এই যে টুপিটা কি নোংরা যেত লাটু, দেখুন জল দিয়ে খাবো। পাশে কাকিদের বাড়িতে হয়েছে পুজো, তো প্রসাদ নেওয়ার জন্য ডাকছে, আমি প্রসাদটা নিয়ে আসি। এই যে বাটি নিয়ে নিয়েছি। আমি ছিলাম না, আমি ছিলাম না, ছিলাম না, ছিলাম না, ছিলাম না, কি করবো? আমি গেছিলাম একটু বাজার, তারপরে একটু গেলাম ওইদিকে। আচ্ছা কি পুজো, কিছু পুজো টুজো আছে নাকি? এই বাটিটার মধ্যে দিয়ে দাও, এই বাটিটার মধ্যে দিয়ে দাও, আমি ঘরে গিয়ে বাটিতে ঢেলে দেবো। আজকে শিবের প্রসাদ এটা, নীল পুজোর। হ্যাঁ ওর মধ্যে দাও, মধ্যে বাটিয়ে দিতাম। ব্যাস ব্যাস, এর ভিতর দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দাও। আরে হাতে বাটিতে পুরো লেগে যাবে। ভেবেছিলাম তো অল্প প্রসাদ দেবে, তো দেখতে পাচ্ছ অনেকগুলো প্রসাদ দিয়েছে, কারণ খিচুড়ি আছে, ঘ্যাট আছে, পায়েস আছে, এতটা দেবে আমি জানতাম না। তো যাই হোক, এটা এখন ঘরে রাখি, আর নিজে একটু কিছু খেয়ে নিই। প্রসাদ খাওয়া হয়ে গেছে, আর খিচুড়ি, ঘ্যাট, পায়েস এগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। তো যাই হোক, এখনই আমি খেলাম, আর বাবা মায়ের জন্য অল্প, ভাইয়ের জন্য অল্প করে রেখেছি। মা আমার জন্য বাজার থেকে গেঞ্জি কিনে নিয়ে এসছে। এতগুলো গেঞ্জি কি ব্যাপার? ও আচ্ছা, চয়েস করার জন্য। আচ্ছা আচ্ছা, এগুলো তোমার সেই স্যান্ডো গেঞ্জিগুলো? এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটাও ভালো, তিনটেই ভালো লাগছে।
আমি দেখছি কোনটা নিয়ে আছে বলো তো পিছনে। আচ্ছা ক্যাটলগ পেছনে আছে না, দেখো এটাও সুন্দর লাগছে কালোর মধ্যে। কালো ওইটা? হ্যাঁ মানে একটু ডিপ নীল টাইপের আছে, এটা একটু গ্রিন গ্রিন টাইপের মানে শ্যাওলা কালার আছে, এটা এটাও ভালো লাগছে। আর এটা একটু গ্রে কালারের মধ্যে, এটাও ভালো লাগছে। তো তুমি তিনটে এনে তো ভুল করলে, তুমি তো একটা আনতে পারতে, একটা আনলে তো আমি বুঝতে পারতাম যে এক অর্থ নিয়ে নিতাম। তোমরা পছন্দ হয় তাই দেখো। তুমি বলো কোনটা নেওয়া যায়। আমি জানি আমার সোনার সব কিছু মানায়। হ্যাঁ আমি জানি আমার সোনার সব কিছু তো মানায়, আমি যেগুলো ভালো রং সেগুলোই নিয়েছি, আরগুলো আসবে। সাইজ তো ঠিক আছে তো? আমি এই আমি বলে আমার বড় পায়ে কোন ছেলে, আমি বড় ছেলে। চলো তুমি বলো, তোমার চয়েস একটা নেবো, এইটা ভালো করে তো। যে কোনো একটা ফট করে চয়েস করো। হ্যাঁ এটা একটা ব্ল্যাক কিন্তু ব্লু ব্লু টাইপ আছে হালকা ভিতরে। মা এমনি চোখে দেখতে পাচ্ছে না, এখন চশমা লাগিয়ে এখন কালার চয়েস করবে, ঠিক আছে? তো এই হচ্ছে সমস্যা আছে। দেখা যাক তিনটে কালারের মধ্যে মা যেটা চয়েস করবে সেটাই নেবে, ঠিক আছে? তবে আমার কাছে তিনটে কালারই ভালো লাগে। এই তো এখান থেকে খুলতেও পারে না। দাও আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, তো আমি কেবল আনিছি। একটু কেমন টাইট টাইট লাগছে। তো গেজি টাইট গিয়ে ঢিলে গেছে। এইগুলো একটু বেশি টাইট টাইট লাগছে, হালকা একটু ঢিলে একটু সারবে না? ঢিলে একটু সারবে। ধুলে তো সব জিনিসই ছেড়ে যায়, পড়ার সময় নতুন জিনিস তো পরবো, হ্যাঁ তাহলে কি কেমন অন্য কালারটা পড়বো। একটা সমস্যা হয়ে গেলো, গেঞ্জিগুলো তো খুব সুন্দর তবে আমার সাইজে হচ্ছে না, তো ওইগুলো পাল্টাতে যাচ্ছে। ফ্যানটা গেছে খারাপ হয়ে, কারণ ভাইয়ের পা লেগে এই ফ্যানের যে ব্লেডগুলো আছে সেটা ফ্যানের সাইডের যে মানে ওই ঝুড়ির মতন থাকে ওটাতে আর কি ঘষা খাচ্ছে। আর এই জায়গাটাও ঢিলা হয়ে গেছে, তো ওটাও টাইট করতে হবে। তাই ভাবলাম যে খুলেছি যখন তো একবার এটা ধুয়ে দিই, কারণ এটা অনেকটা নোংরা হয়ে গেছে, ভেতরে থাকে তো ধোয়া হয় না সব সময়, অনেক নোংরা হয়ে গেছে। এখন ঠিক আছে তো? ওই ভেতরে একটা ইয়ে আছে বুঝলে তো, এটা লক থাকে, তার মধ্যে থেকে নাটটা উঠে গেছিল ব্যাস, ওই জন্য। এখন তো ঠিক চলছে। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট একটু আগে খেয়ে উঠেছি। আর এখন বাবা মা ওরা দুজনে আর কি এখন টিভি দেখতে বসেছে। আমি এখন ভিডিওটা এডিট করব, আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে। চ্যানেলে যারা নতুন আছো এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এখনকার মতন টাটা।